দীর্ঘ 17 বছরের আমাদের যে সমস্ত নেতৃবৃন্দকে আমরা হারিয়েছি, আমাদের আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, নাইবে আমির আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, সাবেক আমির যিনি এই ভূখণ্ডে প্রথম ইসলামী আন্দোলনের কাজ শুরু করেন অধ্যাপক গোলাম আজম সহ আমাদের মানিকগঞ্জের কৃতি সন্তান জনাব মীর কাশেম আলী সহ আমাদের অসংখ্য নেতৃবৃন্দকে তারা শহীদ করেছে, অসংখ্য নেতৃবৃন্দকে তারা গুম করেছে, ক্রস ফায়ারে দিয়েছে। সমস্ত নেতৃবৃন্দ এবং আমাদের কর্মী ভাইদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি, সাথে সাথে এর পূর্ণ যাজা এবং খায়ের যে আল্লাহ দান করেন, সর্বোচ্চ মর্যাদা দান করেন সবাই বলে আমিন। সমাজে ভাইরা, আপনারা এখানে আসছেন কর্মী হতে পেরে বেজার না খুশি? খুশি? কম না বেশি? তাহলে এই জন্য কি একটু দূরে সরে আবার বলবেন না, শুক্রিয়া করবেন না? তাহলে আকাশ বাতাস কাঁপিয়ে একটু জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সূরা হুজুরাতে 17 নম্বর আয়াতে বলেছেন, আমি যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু। আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে বলছেন যে যারা ঈমান এনেছে, ইসলাম গ্রহণ করেছে, তারা ধারণা যেন না করে যে ইসলাম গ্রহণ করে তারা আপনার উপকার করেছে। কথা বোঝা গেছে কিনা? অনেক ক্ষেত্রে আমরা কিন্তু বলি যে আমি এলাকায় জামাত ইসলামী শুরু করছি, জামাত শুরু না করলে তো জামাত ইসলাম কাজই হতো না। এই এলাকার জামাত ইসলামের কাজ তো আমার হাত দিয়ে করেছি, আমি তো। আল্লাহ বললেন যে না, শোনো, তোমরা যে ইসলাম গ্রহণ করতে পারলে এইটা নিয়ে তোমরা কি মনে করো না যে তোমরা ইসলামের বড় লাভ করে দিয়েছ? জামাত ইসলামের কর্মী হয়ে তোমরা জামাত ইসলামের বড় লাভ করে দিয়েছ, ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা হলো এরকম যে আল্লাহ তাআলাকে তোমাকে যে জামাত ইসলামের কর্মী হিসেবে কবুল করলেন, তোমাকে ইসলামের ছায়াতলে তোমাকে আশ্রয় দিলেন, এই তৌফিকটা দিলেন। যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে এটা মনে করো এবং কৃতজ্ঞতা স্বীকার করো। বোঝা গেছে কি? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে একটি দ্বীনি আন্দোলনের পতাকা তলে তালিকাভুক্ত কর্মী হওয়ার জন্য আজকে এখানে উপস্থিত করলেন। এটা কি আল্লাহর অনুগ্রহ নাকি বলেন? কি বলেন? আল্লাহর বড় অনুগ্রহ। সম্মানিত ভাইরা, এই কাজ করার জন্য আল্লাহ তাআলার অনেক বান্দা আছে, আছে না? আছে নাকি বলেন? সেই বান্দাদের থেকে বাছাই করে আপনাদেরকে এই কাজে আল্লাহ লাগিয়েছেন, এই কাজ করার তৌফিক দিলেন। নিঃসন্দেহে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাদের প্রতি বিরাট একটা রহমত হিসাবে মেনে নিতে হবে, এটাই সত্য। সম্মানিত ভাইরা, তাহলে আমরা যেহেতু রহমতের উপযুক্ত হয়েছি, আল্লাহ তাআলা তৌফিক দিলেন। কর্মী মানে কি? ঘুমিয়ে থাকা। কর্মী কাকে বলে? কর্মী কাকে বলে? যিনি কাজ করে তাকে তো কর্মী বলে। কি বলেন? তালিকাভুক্ত কর্মী যদি কাজ না করি, জামাত ইসলামের তালিকায় কর্মী থাকলেও আল্লাহর তালিকায় কি কর্মী থাকার সম্ভাবনা আছে? সম্ভাবনা নেই। আর দুনিয়াতে যত ভালো কাজ আছে, দুনিয়াতে যত ভালো কাজ আছে, সবচেয়ে ভালো কাজ কোনটা আপনারা কি জানেন? জানেন কি? বলতে পারবেন? সবচেয়ে ভালো কাজ হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। প্রথম ভালো কাজটা কি? আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনা। দ্বিতীয় ভালো কাজটা কি? ঈমানের পরেই কাজটা কি? ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। মাল এবং জান দিয়ে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য আল্লাহর রাস্তায় সংগ্রাম করা। বোঝা গেছে কিনা? এই কাজটা কি নফল, সুন্নাত, ফরজ? সব ফরজের বড় ফরজ। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহর এই কাজ, এর
অন্য মানে এর সমপরিমাণ ভালো কোনো কাজ আছে কিনা, সমমর্যাদার ভালো কোনো কাজ আছে কিনা? আল্লাহ রাসূল বললেন নাই। দ্বিতীয়বার বললেন যে ইয়া রাসূলুল্লাহ আছে কিনা বলেন না, জিহাদ করা তো কষ্টের কাজ, জানবাজি ভেঙে করা লাগে, ঝামেলা আছে, ঝুঁকি ঝামেলা আছে। ঝুঁকি ঝামেলা ছাড়া যদি কোনো ভালো কাজ আছে করা যায়, সমপরিমাণ মানে সবের এরকম কাজ থাকে, তাহলে তো আমি করতে পারি, সেটাই বলল নাই। তৃতীয়বার যখন জিজ্ঞেস করলো আল্লাহ রাসূল বললেন নাই। চতুর্থবার জিজ্ঞেস করে বললে যে হইতে পারে, তবে দেখো করতে পারবা কিনা। বলো কি কাজটা? যে তুমি যখন একজন মুজাহিদ যখন আল্লাহর দ্বীন বিজয়ী করার জন্য ঘর থেকে বেরিয়ে গেল, তখন তুমি নামাজে দাঁড়িয়ে যাও, কন্টিনিউ নামাজ পড়তে থাকো, কন্টিনিউ রোজা রাখতে থাকো, যতক্ষণ পর্যন্ত না সে ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত তুমি কাজ করতেই থাকবে। বলে ইয়া রাসূলুল্লাহ এটা কেমনে সম্ভব? আবার খাওয়া আছে, নাওয়া আছে, পারিবারিক কাজ আছে, সংসারের কাজ আছে, প্রাকৃতিক কত প্রয়োজন আছে, এইগুলো বাদ দিয়ে বলে এগুলো যদি বাদ দিতে না পারো, যদি এগুলো করতে না পারো, তাহলে এই সমপরিমাণ সমস্বভাবের কোনো কাজ আর দুনিয়াতে নাই। আপনি ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনারা ফজরের নামাজ পড়েছেন না আজকে? ফজর নামাজ পড়ার পরে থেকে নিয়ে জোহর নামাজের আগ পর্যন্ত যত নামাজ পড়বেন, এটা কি হবে? নফল হবে না? ইচ্ছা করলেই কি এই সময় ফরজের ইবাদত করতে পারবেন? ফরজের সওয়াব পাবেন? আবার সেই যে রমজান মাস গেল, রমজান মাস আসার আগ পর্যন্ত যত রোজা রাখেন সেগুলো কি হবে? নফল হবে না? ইচ্ছা করলে কি আপনি ফরজ রোজা কি সারা বছর করতে পারবেন? তাহলে আপনি ইচ্ছে করলেই সব সময় ফরজ ইবাদত করার সুযোগ, কিন্তু আপনি দিন বিজয়ের কাজ যখনই করবেন তখনই ফরজ, তখনই সেটা কি ফরজ ইবাদত। ঘর থেকে বেরিয়ে আসছেন, শুরু হয়েছে আপনার ফরজ ইবাদতের সওয়াব, ঘরে চলে যাবেন, তার আগ পর্যন্ত আপনার আমলনামায় ফরজ ইবাদতের সওয়াবটাই লিখতে থাকা হবে, আল্লাহ ফেরেশতারা লিখতে থাকবেন। তাহলে বলেন দেখি, যদি আপনি সারা দিন নামাজ পড়েন, সারা দিন রোজা করেন, সেটা সব হবে ওই ওয়াক্ত নামাজ বাদ দিয়ে, আর বছরে একবার ফরজ রোজা বাদ দিয়ে বাকি সময় যা আছে সব হবে কি নফলের সওয়াব। আর নফল আর ফরজের পার্থক্য আপনারা বুঝেন, জানেন? সারা জীবনের নফল ইবাদত এক জায়গায় করলে একটা ফরজ ইবাদতের সমান হবে না। এটা জানেন কিনা আপনারা? এটা জানেন তো? সারা জীবনের নফল ইবাদত এক জায়গায় করলে একটা ফরজ ইবাদতের সমতুল্য হবে না। তাহলে আমরা এখানে আসতে পারলাম, ইসলামী আন্দোলনের জামাত ইসলামের কর্মী হিসাবে তালিকাভুক্ত হতে পারলাম, এইটা আমাদের জন্য কি বড় ধরনের আল্লাহ তাআলার পক্ষ থেকে কি একটা অনুগ্রহ। আমরা মনে করি যে এর মধ্য দিয়ে আমরা আল্লাহ তাআলার দ্বীন বিজয়ের কাজে নিজের নাম লিখিয়েছি। কি বলে? দ্বীন বিজয় করবেন কে? কে? আর চেষ্টা করবে কে? পৃথিবীতে আল্লাহ তাআলার বিধান সব জায়গায় জারি আছে, সব জায়গায়, শুধুমাত্র মানুষ বাদ দিয়ে। দেখেন, সূর্যটা ওঠে কার হুকুমে? ডুবে কার হুকুমে? সূর্য সৃষ্টি হয়েছে কত বছর আগে? কত কোটি কোটি বছর হবে, তাই না? এই সূর্যের টাইমিংটা আপনি দেখেছেন, চিন্তা করেছেন কোনোদিন? সূর্যের টাইমিংটা কি? যদি প্রতি বছর 1 সেকেন্ড করে এদিক সেদিক হতো, মানুষ সাথে ঘুরি বানায়, 1 সেকেন্ড 2 সেকেন্ড যদি বেশ কম, আমরা বলি যে ওরা ঠিক আছে, তাই তো হইব। এবার তাই হবে না যে 1 মিনিট 2 মিনিট চলো, এরা চলো না 1 সেকেন্ড, বছরে একবার যদি 1 সেকেন্ড 2 সেকেন্ড চলো হয়, তাহলে কি হবে? এটা স্বাভাবিক হওয়ারই কথা। সূর্যের টাইমিংটা যদি বছরে 1 সেকেন্ড করে এদিক সেদিক হতো, কোটি বছর আগে সূর্য এখন কি অবস্থা বলেন দেখি, টাইমিংটা কি হয়ে যেত? তাই না? আপনার বয়স 70 বছর, 70 বছর আগে আজকের তারিখ, আজকে তারিখ কি? আজকে 31 তারিখ, 31 জানুয়ারি যে সময় সূর্য উঠছে, 70 বছর পরে আসা 31 জানুয়ারি সেম টাইমে সেম সেকেন্ডেই সূর্য উঠছে, বুঝতে না? এটা কে নিয়ন্ত্রণ করেছে? দেখছেন আল্লাহ তাআলার টাইমিংটা। সম্মানিত ভাইরা, পৃথিবীতে যত যা কিছু আছে সব আল্লাহ তাআলা সরাসরি
নিয়ন্ত্রণ করেন। কিন্তু আল্লাহ তাআলা আপনার শরীরটা আল্লাহ সরাসরি নিয়ন্ত্রণ করে, বিশ্বাস করেন আপনি? আপনার শরীর যদি আপনার নিয়ন্ত্রণে থাকতো, আপনি কখনোই চাইতেন না আপনার চুলগুলো সাদা হয়ে যায়? চাইতেন কেউ? চুল সাদা রাখার কি আপনার সুযোগ আছে? কালো রাখার সুযোগ আছে? আপনার শরীর যদি আপনার নিয়ন্ত্রণে থাকতো, তাহলে আপনি কখনোই চাইতেন না আপনার চোখের পাওয়ারটা কমে যায়? চাইতেন? আপনার শরীর যদি আপনার নিয়ন্ত্রণে থাকতো, আপনি কখনোই চাইতেন না আপনার চামড়াটা কুচকে যাক, ঘষে যাক? চাইতেন? আপনি নিয়ন্ত্রণে থাকলে কখনোই আপনি কামনা করতেন না ওর হাতটা ব্লক হয়ে যাক? চাইতেন? তাহলে বোঝা গেল আপনার শরীরে কার হুকুম চলে? আপনার শরীরের মধ্যেও আল্লাহর হুকুম চলে। কিন্তু আল্লাহ তাআলা শুধুমাত্র মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য কিছু বিধান দিয়ে মানুষের পেছনে দিয়েছেন, এবং এই বিধান যারা প্রতিষ্ঠিত করবে, বাস্তবায়ন করবে, তাদেরকে আল্লাহ পুরস্কৃত করবে। ব্যাপারটা আসলে এখানে নামাজ, রোজা, হজ, যাকাত, এইখানে ব্যাপার আছে। মূল ব্যাপারটা এইখানে বুঝতে হবে। এখানে কবরে প্রশ্ন করা হবে। কি প্রশ্ন করা হবে? তুমি নামাজ পড়ছো? প্রশ্ন করা হবে। কবরে তিনটা প্রশ্ন হবে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আছে? কি বলা হয়েছে? মান রাব্বুকা, তুমি আইন মানছো কার? তুমি কার আইন মেনে এসেছো? প্রথম প্রশ্ন কি? তুমি আইনটা মানছো কার? ওমান দীনুকা, তুমি সংবিধান মেনেছো কোনটা? ওমান নাবিয়ুকা, তুমি নেতা মানেছো কারে? তুমি কাকে নেতা মেনেছো? তাহলে কি আপনারা বলবেন নামাজ দরকার নাই? নামাজটা দরকার আছে এই জন্যই যে আপনি দিন বিজয়ী করতে হলে আপনার মধ্যে যে কোয়ালিটি থাকা দরকার, সেই কোয়ালিটি দেয়, ট্রেনিং দেয়। একজন সেনাবাহিনীর লোক ট্রেনিং ছাড়া কি যুদ্ধ করতে পারে? পারে না। দিন বিজয়ী করতে হলে আপনার ওই ট্রেনিং গুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নামাজ, রোজা, হজ, যাকাত মৌলিক ইবাদত দিয়েছে, এগুলো আপনাকে ট্রেনিং হিসেবে দিয়েছে। এই ট্রেনিং গুলোকে আপনি নিতে হবে, তা নাহলে আপনি দিন বিজয়ের কাজ যথাযথ করতে পারবেন না। এই জন্য আপনাকে ওইটা করতে হবে। কিন্তু মূল কাজটা কি? আপনার খলিফা। আপনি কি খলিফা না? মূল কাজটা কি? আপনি আল্লাহর খলিফা। এই খেলাফতের দায়িত্ব পালন না করে আপনি শুধুমাত্র এই নামাজ রোজা করে মুক্তি পাবেন, কোনো গ্যারান্টি নাই। আপনার মূল কাজটা তো আপনার খলিফার দায়িত্ব। আর খলিফার দায়িত্ব পালন করতে হলে আপনাকে ট্রেনিং লাগবে। ট্রেনিং ছাড়া খলিফার দায়িত্ব পালন করতে পারবেন না আপনি। ব্যাপারটা বুঝছেন তো? রোজা ফরজ হয়েছে কোন সালে, কোন হিজরি জানেন আপনারা? রোজাটা ফরজ হয়েছে কত হিজরিতে জানেন? দ্বিতীয় হিজরিতে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে যে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পরে রোজা ফরজ হয়েছে। তারাই কিন্তু রোজা ফরজ ছিল না। কেন হলো জানেন? এটা কি মানে মূল তথ্যটা কি? মূল তথ্যটা কি? মূল বিষয়টা হলো, যখন আপনি খেলাফতের দায়িত্ব পেলেন, এই খেলাফতের দায়িত্ব পালন করার জন্য আপনাকে আরো এক্সট্রা কিছু কোয়ালিটি লাগবে। আগে যে কোয়ালিটি তৈরি হয়েছিল, কারণ আগে তো আপনার কাছে টাকা পয়সা আসে নাই, আগে তো আপনার কাছে পাওয়ার আসে নাই। আগে আপনি ইচ্ছা করলে কি একজনের উপরে পাওয়ার খাটাতে পারতেন? আমরা কি পারতাম? ইচ্ছা করলে পুলিশ কাছে ফোন দিলে আমার কথা শুনতো? শুনতো নাকি বলেন দেখি? আর এখন পুলিশে ফোন দিলে তাদের কথা শুনে। তাহলে বোঝা গেল, অর্থাৎ যখন আপনার কাছে ক্ষমতা আসে, পাওয়ার আসে, যখন আপনার কাছে সুযোগ আছে, সেই সুযোগের যাতে আপনি অসৎ ব্যবহার না করেন, সৎ ব্যবহার করেন। এই জন্য আগের যে কোয়ালিটি, তার চেয়ে আরো এক্সট্রা কিছু কোয়ালিটি আপনাকে অবশ্যই থাকতে হবে। আগের যে ঈমান আছে, সেই ঈমানের মজবুতি আরো বেশি দরকার। আগের যে নৈতিকতা ছিল, সেই নৈতিকতা আরো বেশি মজবুত দরকার। আগের যে সাহসিকতা ছিল, ধৈর্য ছিল, এখন তার চেয়ে বেশি সাহসিক এবং ধৈর্যের দরকার। বুঝা গেছে? আগে তো এত খাবলাইতো না, এখন যে লামিনে চার দেখে খাবলায়, নানান ধরনের খাবলা খাবলি, ভাই এই সমস্যা, এই সমস্যা, এই সমস্যা। বুঝতে পারছেন? তাহলে আমাদের ঘুরিয়ে ফিরিয়ে আমাদের মূল কাজ কি বলেন দেখি? আল্লাহর দুনিয়ায় আল্লাহর দ্বীনকে বিজয়ী করার চেষ্টা করা। বিজয়ী করার দায়িত্ব কার? আর আমরা পুরস্কার হিসাবে কি পাবো? ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কে বলেছেন?
ইয়াগফির লাকুম, আর তার আগে বলছে তুনজিকুম মিন আযাবিন আলিম, কঠিন আযাব থেকে মুক্তি দিবেন, গুনাহ মাফ করে দিবেন, ওয়া ইদখিলকুম জান্নাত, আর আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। এই তিনটা পুরস্কারের সাথে দিন বিজয়ের কোনো সম্পর্ক আছে? দিন বিজয় হোক আর না হোক, আপনার জামাত ইসলামী বা ইসলামী দল ক্ষমতায় যাক আর না যাক, এই তিনটা পুরস্কার আপনি যদি পান, আর একটা পুরস্কার আল্লাহ বলছেন নফল, এটা অতিরিক্ত, এটা কি? তাহলে এই তিনটা পুরস্কার পাওয়ার ক্ষেত্রে আমাদের গ্যারান্টি আছে নাকি বলেন? আমরা যদি কর্মী হিসেবে কাজ করি, জামাত ইসলামী কোনদিন ক্ষমতায় গেল না, কোনদিন রাষ্ট্রীয় ক্ষমতায় গেল না, কিন্তু আল্লাহ তাআলা বলছেন কি তুনজিকুম মিন আযাবিন আলিম, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ বলেন যালিকাল ফাউজুল আযীম। আর আপনাদের মূল সফলতা এটাই, আপনার মূল বিজয় কি এটাই। এরপর আল্লাহ বলছেন ওখরা তুহিব্বুনা, আরেকটা জিনিস আছে, ওখরা মানে কি আরেকটা দিন, অতিরিক্ত একটা জিনিস, তুহিব্বুনা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম, আল্লাহর সাহায্যের মধ্য দিয়ে তোমাদের বিজয় অর্জন করা। এখানে কিন্তু আল্লাহ বলতে আছে তোমাদের বিজয়, আল্লাহ নাসরুম মিনাল্লাহ আল্লাহ বলে দিলেন যে এই বিজয়টাও তোমরা পারবে না, এই বিজয়টা তোমাদের কর্মী দ্বারা, তোমাদের কর্ম দ্বারা, তোমাদের প্রচেষ্টা দ্বারা হবে না, তোমাদের প্রচেষ্টা দ্বারা এটা আল্লাহর সাহায্য লাগবে। আর আল্লাহর সাহায্য পেতে হলে একটা শর্ত আছে, আপনার সবটুকু যখন ঢেলে দিবেন, আপনার চেষ্টা যেখান থেকে শেষ, আল্লাহর সাহায্য সেখান থেকে বুঝা গেছে? আল্লাহর সাহায্য পেতে হলে গরম হয়ে থাকলে হবে না। তাহলে দেখেন, এই যে আজকে আপনারা যে কর্মী হিসেবে এখানে উপস্থিত হয়েছেন, নতুন কর্মী হিসেবে নব উদ্যমে কাজ শুরু করেছেন, তাহলে আমাদেরকে কোন দিকে লস আছে? কারণ আমাদের 3 পুরস্কার, তো প্রথমে 3 পুরস্কার কি, ওটা তো বিজয়ীরা বলে 4 নম্বর পুরস্কার, বিজয়ের সান্ত্বনা পুরস্কার। দুনিয়ার বিজয়টা কি পুরস্কার? সান্ত্বনা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো আপনাকে কি কঠিন আযাব থেকে আল্লাহ বাঁচিয়ে দিবেন। 1 নম্বর পুরস্কার কি কঠিন আযাব থেকে আপনাকে বাঁচিয়ে দেবেন। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ আপনার সমস্ত কি ভুলগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। 3 নম্বর পুরস্কার হলো আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। ফার্স্ট সেকেন্ড থার্ড 4 নম্বর পুরস্কার কি করে? সান্ত্বনা পুরস্কার না ওটা কি? আর সান্ত্বনা পুরস্কার এটা পাইতেও বা নাও পারে, এটা আবার কোনো গ্যারান্টি নাই। আল্লাহর সাহায্যের মধ্য দিয়ে তোমাদেরকে বিজয় দিবেন সম্মানিত ভাইরা। তাহলে আমাদের কি কোনো লস আছে? আমাদের কোনো লস আছে? আমরা সারা জীবন কাজ করে যাব কার জন্য? আল্লাহর জন্য। আর আল্লাহ তাআলা বিজয় দিবেন কি দিবেন না সেটা আল্লাহই ভালো জানেন। তবে আল্লাহ তাআলা শর্ত দিবেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা মন ভাঙ্গা হয় না, চিন্তা করো না, বিজয় তোমরাই হইবে। তো শর্ত একটা আছে, পরিপূর্ণ খাঁটি ইমানদার হতে হবে। খাঁটি ইমানদার সম্মানিত ভাইরা, তাহলে আমার প্রথম যে ভূমিকা যেটা আমার শেষ হয়ে গেছে কথা। দ্বিতীয় যে কথাটা বলতে চাই, এই যে এতগুলো লোক এখানে আছেন, আচ্ছা বলেন দেখি, ইসলাম বিজয়ের জন্য কোয়ালিটি দরকার না কোয়ান্টিটি দরকার? একটু ভালো করে খেয়াল করেন, কোয়ালিটি দরকার না কোয়ান্টিটি দরকার? কোয়ালিটি দরকার। ইসলাম বিজয়ের জন্য আপনার সংখ্যা কোনো বিষয় বলেন দেখি। ইসলাম বিজয়ের জন্য যত মুসলমানরা বিজয় হয়েছে সব জায়গায় সংখ্যা কম আছে না বেশি আছিল? একটা যুদ্ধে বেশি আছিল, হুনাইনের যুদ্ধ। আপনারা জানেন এটা? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেও দিয়েছেন, লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরাতিন ওয়া হুনাইন ইদ আ'জাবাতকুম কাসরাতুকুম। হুনাইনের যুদ্ধে মুসলমানদের সংখ্যা একটু বেশি ছিল। মুসলমানরা কারো কারো মনে এই ধারণা হইলো আমরা বদরের যুদ্ধ ছিলাম 300, ওরা ছিল 1000, আমাকে 3 ভাগের 1 ভাগ, আমাকে 3 ভাগের 1 ভাগ, অস্ত্র কিচ্ছু আছিল না। আর এখন আমরা সংখ্যায় বেশি, অস্ত্র আমাদের অনেক অত্যাধুনিক। এইবার আর বিজয় ঠেকাই কারা? আল্লাহ বললো যে তুমি আমাকে বুঝিয়ে ফেলছে একেবারে। তোমাদেরকে একেবারে কি গুছিয়ে ফেলছে।
এরপরে আল্লাহর পক্ষ থেকে আবার কি সাকিনা নাজিল হলো। সাকিনা বলেন, সাকিনা কেন জানেন? সাকিনা আসলে আমি যে কোরআন পড়েছি আমার কাছে মনে হয় সাকিনা শব্দ তো প্রশান্তি না। সাকিনা শব্দ হলো আপনার মনের মধ্যে আল্লাহ তাআলা দুঃসাহস ঢেলে দিলেন। আপনি দেখেন তারপরে যে আয়াতে বলেছে দুঃসাহস ঢেলে দিলেন, মনের মধ্যে যখন দুঃসাহস ঢেলে দিল তখন কি তারা আবার যুদ্ধ করলো, বিজয়ী হলো। বোঝা গেছে? তাহলে বিজয়ের জন্য শর্ত কি? কোয়ালিটি, কোয়ালিটির শর্ত। সংখ্যা ইসলামের কোনো বিষয় না। যদি একদল কোয়ালিটি সম্পন্ন কর্মী তৈরি হয় তখনই আল্লাহ তাআলা ওই জনপদে আল্লাহ বিজয় দেবে। বোঝা গেছে? তাহলে আজকে আমরা 200 কর্মী হয়েছে, আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া আদায় করি। কিন্তু 200 কর্মী যদি কোয়ালিটি সম্পন্ন হয় তাহলে 2000 20,000 কর্মীর মোকাবেলা যথেষ্ট। কি বলেন? ইনশাআল্লাহ 2 শতাধিক আছে। তাহলে এই 2 শতাধিক আগে যারা তাদের বাদ দিলাম, এই 2 শতাধিক কর্মী যদি সদর থানায় নবদ্বীপে আল্লাহর উপর ভরসা করে ময়দানে ঝাঁপিয়ে পড়ে তাহলে আমাদের বিজয় কে ঠেকায়? বোঝা গেছে? তাহলে আমাদের কোয়ালিটি মেনটেন করা দরকার আছে না নাই? কোয়ালিটি ইনশিওর করতে হবে। পৃথিবীতে যত পণ্য আছে, যে পণ্যের কোয়ালিটি ইনশিওর আছে সেগুলো মানুষ নেয় বেশি। জানেন কিনা আপনারা? মেড ইন জাপান, মেড ইন জাপান। যদি মনে করে জাপান তৈরি করেছে, এটা মানুষ মনে কি মনে করে? এটার মধ্যে কি নাই? মেড ইন চায়না, মেড ইন চায়না মানে বেশি দিন চায় না। মেড ইন চায়না মানে কি বেশি দিন? তাহলে দেখেন কোয়ালিটির কদর পৃথিবীতে সবসময় আলহামদুলিল্লাহ। জামাত ইসলামের কর্মীদের কোয়ালিটি সম্পর্কে এদেশের মানুষ কিছু জ্ঞান পাবি ছাড়া, জ্ঞান পাবি কিছু লোক আছে দেখবেন তারা সমস্ত ভালো কাজের মধ্যে অল্প একটু ভুল দেখলো এটা প্রচার করে, ভালোটা একটা প্রচার করে। এই সমস্ত মানুষ মনে করে যে তুলনামূলক জামাত ইসলামের কর্মীরা ভালো, কি তাই মনে করে না? প্রশাসন থেকে শুরু করে সব জায়গাতেই প্রশাসনটাও বলে যে না, আসলে আমি যা দেখলাম আপনারাই ভালো, জনগণ বলে আপনারাই ভালো। কিন্তু এই ভালোটা বিজয়ের জন্য যথেষ্ট? এই কোয়ালিটিটা বিজয়ের জন্য যথেষ্ট? যদি বিজয়ের জন্য যথেষ্ট হতো তাহলে আল্লাহ তাআলা বিজয় করে দিতেন। এটা আল্লাহ তাআলা ওয়াদা। সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াদাল্লাহ, আমি তোমাদের কাছে ওয়াদা করলাম, মিনকুম, তোমাদের মধ্য থেকে, আমানু ওয়া আমিলুস সালিহাত,